বন্ধুরা, মাধ্যমিকে 90+ পেতে গেলে তোমাদের আনসিনটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে 8 নম্বরের ওয়ার্ড মিনিং আছে। তার একমাত্র উপায় হচ্ছে রেগুলার একটি করে আনসিন প্র্যাকটিস করা, স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি বৃদ্ধি করা। সেই জন্য চলো শুরু করি আজ থেকে। এবিটিএ টেস্ট পেপারের 322 পেজ আজকে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি একবার পড়িয়ে দিচ্ছি, না পড়িয়েও সরাসরি করা যায়, তবে একবার পড়ে নেওয়া ভালো। দ্য ওয়ার্ড মেট্রো ইজ ইউজড, মানে মেট্রো কথাটা ব্যবহার করা হয় ফর দ্য নেটওয়ার্ক অফ রেলওয়েজ, রেলওয়ে নেটওয়ার্কের জন্য, যেটা চলে রানিং উইদিন দ্য সিটি, যেটা শহরের মধ্যে চলে সেই নেটওয়ার্ক, রেলওয়ে নেটওয়ার্কের জন্য। ওভার অ্যান্ড আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির ওপরে বা ভেতরে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। তাহলে মেট্রোটা চালু আছে, মানে মেট্রোটা চলাচল করে সারা পৃথিবীতে, কোনো শহরের ওপরে বা ভেতরে চলাচল করে। ইট ইজ পলিউশন ফ্রি মিনস, এটা একটা দূষণ মুক্ত উপায় কিসের? অফ ট্রাভেলিং শর্ট অ্যান্ড লং ডিস্টেন্স, অল্প বা বেশি দূরত্ব ভ্রমণ করার একটি পলিউশন ফ্রি উপায়। মিলিয়ন্স অফ পিপল রিসাইড ইন মেট্রোপলিটন সিটিজ। বন্ধুরা, একটা কথা বলে রাখি, যে ওয়ার্ডটি তোমরা মনে করবে একটু আননোন, সেটা অবশ্যই আন্ডারলাইন করে রাখবে, কাজে লাগবে। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোক, রিসাইড মানে বসবাস করে, ইন মেট্রোপলিটন সিটিজ, এই মহানগরগুলিতে। মেট্রোপলিটন মানে মহানাগরিক। দিল্লি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড সিটিজ ইন ইন্ডিয়া, আর দিল্লি হলো অন্যতম একটি জনবহুল শহর ভারতের। লাইফ ইজ ভেরি হেকটিক ইন সাচ সিটিজ, জীবন এখানে অত্যন্ত হেকটিক। তাহলে হেকটিক কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেন কি এটা একটা আননোন ওয়ার্ড। হেকটিক মানে প্রচুর কর্মব্যস্ত। তাহলে লাইফ ইজ ভেরি হেকটিক ইন সাচ সিটিজ, এই ধরনের শহরগুলিতে লাইফ ভীষণ ব্যস্ত। যেহেতু অ্যাজ দে ফেস দ্য প্রবলেমস অফ পলিউশন, যেহেতু তারা দূষণের সমস্যার মুখোমুখি হয়। ট্রাফিক কনজেশন অর্থাৎ ট্রাফিকের ভিড় হয়। অ্যান্ড লং ডিস্টেন্সেস, এবং অনেক দূরত্বের কারণে। ওভার পপুলেশন হ্যাজ রেন্ডার্ড লাইফ, ওভার পপুলেশন অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা, হ্যাজ রেন্ডার্ড লাইফ, লাইফকে করে তুলেছে, রূপান্তরিত করেছে, এ ভার্চুয়াল হেল, একটি নরকে, হেল। দ্য মেট্রো রেলওয়ে প্রজেক্ট হ্যাড বিন আন্ডারটেকেন ইন দিল্লি ইন 2004। তাহলে মেট্রো রেলওয়ে প্রজেক্টটি গ্রহণ করা হয়েছে দিল্লিতে 2004 সালে। কোনো সংখ্যা যদি থাকে অবশ্যই সেটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে, কাজে লাগবে। সংখ্যা বা কোনো নাম, কোনো তারিখ, কোনো ব্যক্তির নাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু সলভ দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন, তাহলে কেন দিল্লিতে 2004 সালে মেট্রো প্রজেক্ট আন্ডারটেক করা হয়েছে, হাতে নেওয়া হয়েছে? টু সলভ দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন অর্থাৎ যোগাযোগের জন্য যে সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্য। ট্রান্সপোর্টেশন মানে পরিবহনের সমস্যা সমাধানের জন্য। মেট্রো কানেক্টস মেনি এরিয়াস উইদিন দ্য সিটি, মেট্রো কানেক্ট করে, লিঙ্ক করে একটা শহরের অনেক জায়গার সাথে। ইট সেভস প্রেশিয়াস টাইম, বন্ধুরা এটা আমাদের মূল্যবান সময় সেভ করে। প্রিভেন্টস ট্রাফিক কনজেশন অর্থাৎ গাড়ির যে ভিড়, সেটা আমাদের প্রিভেন্ট করে। রিঙ্গিং এ স্মাইল ইন মিলিয়ন্স অফ ফেসেস অ্যারাউন্ড দ্য সিটি, আর শহর জুড়ে লক্ষ লক্ষ লোকের মুখে হাসি ফোটায়। এই হচ্ছে বন্ধুরা টেক্সট। এবার চলো দেখি প্রশ্ন। মেট্রো রানস উইদিন দ্য স্টেট, সিটি, লোক্যালিটি, কমার্শিয়াল কমপ্লেক্স। মেট্রো কোথায় চলে? শহরে, রাজ্যে, লোকালিটিতে, কমার্শিয়াল কমপ্লেক্সে। একদম সেকেন্ড লাইনে আছে দেখো, রেলওয়েজ রানিং উইদিন দ্য সিটি, তাহলে শহরের মধ্যেই চলাচল করে, তাই না? তাহলে উত্তরটা হবে কি? বিয়েরটা। নেক্সট, ইন মেট্রোপলিটন সিটিজ রিসাইড অর্থাৎ মহানগরগুলিতে বসবাস করে থাউজেন্ডস অফ পিপল, মিলিয়ন্স অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল, ল্যাক্স অফ পিপল। আমরা কি দেখলাম? একদম 4 লাইনে দেখো, মিলিয়ন্স অফ পিপল রিসাইড ইন মেট্রোপলিটন সিটিজ, তাহলে বলে বোঝা গেল লক্ষ লক্ষ লোক বসবাস করে, মিলিয়ন্স অফ পিপল। নেক্সট, ইন মেট্রোপলিটন সিটিজ, শহর কি বলবো, মহানগরগুলিতে লাইফ ইজ ভেরি লেজি, ফ্রি, বোরিং, হেকটিক। আমরা হেকটিক কথাটা দেখলাম, এই যে লাইফ ইজ ভেরি হেকটিক, এই শহরগুলিতে হেকটিক মানে ব্যস্ত। তাহলে আমাদের উত্তরটা হবে এক্ষেত্রে বন্ধুরা হেকটিক। নেক্সট, মেট্রো রানস, মেট্রো চলাচল করে, ওভার দ্য গ্রাউন্ড, আন্ডার দ্য গ্রাউন্ড, অন দ্য ওয়াটার, বোথ এ অ্যান্ড বি। এইটা অনেক সময় কনফিউশন হয়, এটা আমরা দেখে নেব কোথায় লেখা আছে। সেকেন্ড লাইনে দেখো বন্ধুরা, উইদিন দ্য সিটি, ওভার অ্যান্ড আন্ডার দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির ওপর দিয়েও চলে এবং ভেতর দিয়েও চলে, ফলে এটা উত্তর কোনটা হবে? বোথ এ অ্যান্ড বি অর্থাৎ ডি এরটা। নেক্সট, ট্রাভেলিং অন মেট্রোজ সেভস ড্যাশ, মেট্রো করে ট্রাভেল করলে, ভ্রমণ করলে কি বাঁচায়? টাইম, লেবার, এনার্জি, কস্ট। আমরা এখানে দেখে নেব ইট সেভস প্রেশিয়াস টাইম, ইহা আমাদের মূল্যবান সময় বাঁচায়। তাহলে এখানে উত্তর আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, টাইম আমাদের বাঁচিয়ে দেয়। টাইম ইজ দ্য অ্যান্সার।
আচ্ছা, নেক্সট, ওয়ান অফ দ্য প্রবলেমস অফ এ মেট্রোপলিটন সিটি ইজ, মেট্রোপলিটন সিটিগুলির, মহানগরগুলির একটা অন্যতম সমস্যা হলো ইলিটারেসি মানে নিরক্ষরতা, ওভার পপুলেশন মানে বেশি জনঘনত্ব, স্লো লাইফস্টাইল, লেস কনজেশন। বন্ধুরা এটা বোঝাই যাচ্ছে ওভার পপুলেশন অর্থাৎ বেশি জনঘনত্ব বা জনসংখ্যা যাই বলো, এই যে ওভার পলিউশন, ওভার পপুলেশন হ্যাজ রেন্ডার্ড লাইফ এ ভার্চুয়াল হেল, মানে অতিরিক্ত জনসংখ্যা এখানে জীবনকে নরক করে তুলেছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখে নেব ট্রু ফলস। মেট্রো ইজ পলিউশন ফ্রি মিনস অফ ট্রান্সপোর্ট, মেট্রো হলো একটি দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা। তাহলে এটা আমরা দেখে নিলাম কোথায়, প্রথম লাইনে, থার্ড লাইনে আছে, ইট ইজ আ পলিউশন ফ্রি মিনস অফ ট্রাভেলিং, তাই না, ট্রাভেলিং শর্ট অ্যান্ড লং ডিস্টেন্সেস। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমাদের ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টও এই লাইনটা লিখে দেবে, এই লাইনটা এখান থেকে। নেক্সট, মেট্রো কানেক্টস ওয়ান সিটি উইদিন অ্যানাদার, এটা একটু বোঝার চেষ্টা করো। মেট্রো যোগাযোগ করে একটি শহরের সঙ্গে অন্য শহরের, এটা কিন্তু অনেক সময় ভুল করা হয়, এইটা একটু বুঝতে হবে। মেট্রো একটি শহরের মধ্যে বিভিন্ন জায়গাকে কানেক্ট করে, শহর কিন্তু একটাই, তাহলে এটা অবশ্যই ফলস হবে। কি হবে বন্ধুরা, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, নেক্সট, মেট্রো হ্যাজ রেন্ডার্ড লাইফ এ ভার্চুয়াল হেল, মেট্রো জীবনকে নরক করে তুলেছে, এটা কি হবে বন্ধুরা, একেবারেই ফলস হবে, মেট্রো মানুষের সুবিধা করেছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথায় পেয়ে যাব, এই যে ওভার পপুলেশন হ্যাজ রেন্ডার্ড লাইফ এ ভার্চুয়াল হেল, মানে অতিরিক্ত জনসংখ্যা জীবনকে নরক করে তুলেছে, তাই না। এবারে আমরা চলে আসবো প্রশ্নোত্তরে। প্রশ্ন নাম্বার 1, সি এর এক একটি দেখে নাও। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড মেট্রো, মেট্রো কথাটার দ্বারা তুমি কি বোঝো। প্রথম লাইনে উত্তরটা হুবহু লেখা আছে, তবু একটু চেঞ্জ করে লিখলে ভালো হয়। কিরকম বলছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড মেট্রো, মেট্রো ওয়ার্ডের দ্বারা তুমি কি বোঝো। তাহলে আমরা লিখবো, বাই দ্য ওয়ার্ড মেট্রো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝি যে, it is used for the network of railways running within the city over and under the ground all over the world। এইভাবে লিখতে হবে, একদম ডিরেক্ট লিখে দেওয়ার কোনো মানে হয় না, কারণ এখানে সেভাবে প্রশ্নটা নেই, প্রশ্নটা যেভাবে আছে সেভাবে লিখলে বেটার। পরের প্রশ্নটা কি আছে, হোয়াই ইজ লাইফ ইন মেট্রোপলিটন সিটিজ টার্মড অ্যাজ হেকটিক, মেট্রোপলিটন সিটিগুলিতে লাইফকে কেন হেকটিক বলা হয়েছে, অর্থাৎ অত্যন্ত ব্যস্ত বলা হয়েছে। একদম আমরা এটা পেয়ে যাবো হুবহু, এখানে লেখা আছে দেখো, লাইফ ইজ ভেরি হেকটিক ইন সাচ সিটিজ অ্যাজ, যেহেতু দে ফেস দ্য প্রবলেমস অফ পলিউশন, ট্রাফিক কনজেশন অ্যান্ড লং ডিস্টেন্সেস, এটা লেখা দেওয়া যেতে পারে। আর প্রশ্নটাকে ধরে লিখলে খুব ভালো হয়। প্রশ্নটা কী ছিল, হোয়াই ইজ লাইফ ইন মেট্রোপলিটন সিটিজ টার্মড অ্যাজ হেকটিক, তো আমরা লিখবো, লাইফ ইন মেট্রোপলিটন সিটিজ ইজ টার্মড অ্যাজ হেকটিক অ্যাজ থেকে পুরোটা লিখতে হবে, অ্যাজ they face the problems of pollution, traffic congestion and long distances। ব্যাস হয়ে গেল। নেক্সট প্রশ্ন, when has the metro railway project been undertaken in Delhi and why, মেট্রো রেলওয়ে কেন আন্ডারটেক করা হয়েছে দিল্লিতে, এবং কখন গ্রহণ করা হয়েছে এবং কেন, এটা তোমরা হুবহু পেয়ে যাবে। এই যে, দ্য মেট্রো রেলওয়ে প্রজেক্ট হ্যাড বিন আন্ডারটেকেন ইন দিল্লি ইন 2004, কি করতে, টু সলভ দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন, পরিবহন ব্যবস্থার সমস্যা সমাধান করার জন্য। তাহলে কখন এবং কেন দুটোই পেয়ে গেলাম। লাস্ট প্রশ্ন, ইন হোয়াট ওয়ে ইজ মেট্রো বেনিফিশিয়াল টু পিপল, কোন কোন ভাবে মেট্রো মানুষের কাছে উপকারী, বেনিফিশিয়াল। দেখো, ইট সেভস প্রেশিয়াস টাইম, মূল্যবান সময় বাঁচায়, প্রিভেন্টস ট্রাফিক কনজেশন, মানে ট্রাফিকের ভিড় বাঁচায়, মানে ভিড় প্রতিহত করে, রিঙ্গিং এ স্মাইল ইন মিলিয়ন্স অফ ফেসেস অ্যারাউন্ড দ্য সিটি, এবং শহর জুড়ে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটায়। এটা লেখা যেতে পারে, কিন্তু প্রশ্নটাকে ধরে লিখলে বেটার হয়। কিরকম, তাহলে আমরা লিখবো, দ্য মেট্রো ইজ বেনিফিশিয়াল টু পিপল ইন মেনি ওয়েজ, কি বললাম, দ্য মেট্রো ইজ বেনিফিশিয়াল টু পিপল ইন মেনি ওয়েজ, ফুল স্টপ। এরপরে ওই লাইনটা লিখে দেবে, কি লিখবে, ইট সেভস প্রেশিয়াস টাইম, প্রিভেন্টস ট্রাফিক কনজেশন, রিঙ্গিং আ স্মাইল ইন মিলিয়ন্স অফ ফেসেস অ্যারাউন্ড দ্য সিটি। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা দেখে নেবো ওয়ার্ড মিনিং এখান থেকে কি কি এসেছে। দেখো বন্ধুরা, ভেরি বিজি, ভেরি বিজি মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আমরা এখানে একটা ওয়ার্ড পেয়েছি, লাইফ ইজ ভেরি হেকটিক ইন সাচ সিটিজ, লাইফ এখানে অত্যন্ত ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তাহলে হেকটিক হবে অ্যান্সার। আচ্ছা, অনেক সময় তোমরা হুবহু কমন পাবে না বা ওয়ার্ড আননোন থাকবে, সেক্ষেত্রে তোমাদের এই সেন্টেন্সটাকে পড়ে বুঝতে হবে এটা কী বলতে চাইছে, তাহলে একটা আইডিয়া হবে, তখন তোমরা সেটা লিখবে। নেক্সট, ব্লকেজ। বন্ধুরা, ব্লকেজ মানে তো সবাই জানো, ব্লকেজ এটা হবে কনজেশন, মানে ভিড়ে ঠাসা বা বাধা, ব্লক হয়ে যায় না, কনজেশন। কোথায় পাবো আমরা কনজেশন,
এই যে ট্রাফিক কনজেশন মানে ট্রাফিক ব্লকেজ আর কি, ট্রাফিকে বাধা পেলে সেটা কনজেশন হয়, ট্রাফিক কনজেশন, তাহলে শুধু কনজেশন লিখতে হবে। নেক্সট স্টে, স্টে মানে থাকা বা বাস করা, স্টে মানে থাকা বা বাস করা। কোথায় পেলাম আমরা? একেবারে এই যে আমি বলেছিলাম আননোন ওয়ার্ডগুলি আন্ডারলাইন করবে। দেখো মিলিয়নস অফ পিপল রিসাইড ইন মেট্রোপলিটন সিটিস, এই লাইনটা পড়ে বুঝতে পারছো লক্ষ লক্ষ লোক মেট্রোপলিটন সিটিতে বাস করে, তার মানে রিসাইড মানে বাস করা বা থাকা বা স্টে, তাহলে এটা হবে উত্তর। এরপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অফ গ্রেট ভ্যালু, এটা বন্ধুরা ভুল আছে, গ্রেট হবে GREAT, অর্থাৎ অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান, তাই না? প্রেশিয়াস কোথায় আছে? প্রেশিয়াস আছে, ইট সেভস প্রেশিয়াস টাইম, ইহা আমাদের মূল্যবান সময় বাঁচায়, তাহলে এটার উত্তর হবে প্রেশিয়াস। বন্ধুরা এইভাবে তোমরা প্র্যাকটিস করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।